হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, কথাও ভালো করে বলতে পারছি না। তাও ভাবলাম চলো আজকে দুপুরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দুপুরবেলায় কী আমি ঝটাফট বানিয়ে নিলাম, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো দেখো, আমি আজকে ফ্রিজে কিছুই ছিল না, সামান্য কিছু অল্প সবজি ছিল। আর এতটা শরীর খারাপ যে আমার কিছু আনতে যেতেও ভালো লাগছিল না সবজি মার্কেটিং করতে, তাই আমি যে কটা জিনিস ছিল সেটা দিয়েই বানিয়ে ফেললাম। তো দেখো, এই যে পনির নিয়ে নিয়েছি, ছোটো করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি, সিমলা মির্চ নিয়েছি, বিনস নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি। বেশি মশলার দরকার নেই, অল্প কিছু মশলা দিয়ে আমি এটাকে বানাবো। আর এটা হচ্ছে বেবি কর্ন খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ফ্রিজে কটা কর্ন স্টোর করা ছিল, তো সে কটা কর্নকে ভাবলাম চলো আজকে আমি ফাইনালি এগুলোকে বানিয়ে ফেলবো কিছু। ছোটো ছোটো করে কেটে নিতে হবে। গাজরটাকে চপিং করে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কাটতে হবে। তারপরে বিনসটাকে কেটে নেব, তারপর বিনসটাও আমি কাটছি, একদম ছোটো ছোটো করে কাটতে হবে। আর একটা কথা বলে দিই, তোমরা যারা ডায়েট করছো বা ডায়েট করতে চাইছো, সেই জায়গায় তোমরা ভেবে উঠতে পারো না যে ডেলি ডেলি ডায়েটের জন্য কীরকম খাবার বানাবো, কী বানাবো। তো তোমরা এই খাবারটা একবার ট্রাই করতেই পারো, এটা কিন্তু একদম পারফেক্ট ডায়েটের জন্য। যারা ডায়েট ফলো করছো তাদের জন্য একদম এটা পারফেক্ট একটা সবজি। তো তোমরা এটা ঝটাপট হয়ে যায়, এটার জন্য তোমাদের বেশি টাইম লাগে না। যেটুকু টাইম লাগে তোমাদের সবজিটা কেটে রেডি করতে, একটুখানি টাইম লাগে। তো দেখো, আমি গাজর, বিনস, সিমলা মির্চ টোটালটাই কেটে নিয়েছি, বেবি কর্নটাও কাটছি। তো তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করতে পারো, খেতেও খুব টেস্টি হয়, রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি দুপুরে ভাত রান্না করবো না, রুটি বানাবো, তো তার সাথেই এই সবজিটা বানাবো। তো তোমরা দেখো কীরকম করে আমি জলদি এই সবজিটা বানিয়ে ফেলি ঝটফট করে, আর খেতেও ভীষণ টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার কিন্তু ট্রাই করো। দেখো, আমি সব কটা জিনিসই কাটা হয়ে গেছে, পেঁয়াজও কেটে নিয়েছি, পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কোচাতে হবে। আর রসুন লাগে, দুটো লঙ্কাটা তোমরা বেশি দিতে পারো, যে যার পছন্দ মতো লঙ্কাটা ইউজ করতে পারো। আর রসুনটা লাগে, রসুন 3-4 কোয়া মতন দিলেই হয়ে যায়। তো দেখো, 3টে কোয়া আমি দিয়েছি, কারণ সবজিটা খুব একটা বেশি নয়, অল্প সবজি, দুটো মানুষের সবজি, আমার আর আমার ছেলে, যার জন্য আমি বেশি বানালাম না, অল্প করেই বানিয়ে। তো দেখো, টোটালটা রেডি হয়ে গেছে। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প একটুখানি 2 চামচ মতো তেল দেবো, ছোট্ট চামচে। তো তেলটা তোমরা অলিভ অয়েল নিতে পারো বা রিফাইন অয়েল নিতে পারো, যেটা তেলে পছন্দ করো সেটাই নেবে। কেউ যদি মনে করো 1 চামচ অয়েল দেবে, তো সেটাও ঠিক আছে, 1 চামচ অয়েল দিয়েও এটা হয়ে যায়। তো এটা আমি বানাবো একটুখানি সস দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, টমেটো সস, সয়া সস, চিলি সস, এই টাইপের সস দিয়ে, এই সব সস দিয়ে আমি এটাকে বানাবো। তো খেতে ভীষণ টেস্টি হয় সস দিয়ে। একটু কড়াইতে তেল দেওয়ার পর আমি রসুনগুলো দিয়ে নেব, রসুন দিয়ে লঙ্কা দিয়ে নেব, তারপরে পেঁয়াজগুলো ভালো করে একটুখানি হালকা ফ্রাই করব নুন দিয়ে। তারপরে সমস্ত সবজি এক এক করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ক্যাপসিকামটা দেবো, কারণ ক্যাপসিকামটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তো লেগে যাবে, ঘাটা হয়ে যাবে, যার জন্য ক্যাপসিকামটা একটু পরে দেবো। তো দেখো, সবজিটা ভাজা হয়ে গেছে, এরপর আমি বেবি কর্নটা দিয়ে দিলাম, এটা আর একটুখানি ফ্রাই করব। এটা কিছুক্ষণ ফ্রাই করার পর দেখো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তো সব কটা সবজি একটুখানি ফ্রাই হবে, আমি ঢাকা দিয়ে দেবো, ভেতরে হালকা আছে দেবো, একটু সেদ্ধ হবে, একটু 5-7 মিনিট সেদ্ধ হওয়ার পর খুলে নেব। তো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি পনিরটা অ্যাড করে দিলাম, পনিরটা অ্যাড করে দেওয়ার পরে সসগুলো অ্যাড করবো, বাট তার আগে আমি একটুখানি জল দিয়ে নেব, কারণ কড়াইতে মশলা নেই, যার জন্য লেগে যাচ্ছে। তো একটুখানি জল অ্যাড করতে হবে, অ্যাড করার পরেই তোমরা সয়া সস দিয়ে দিবে, অল্প করে, সয়া সসটা বেশি লাগে না। চিলি সস আমার কাছে নেই, চিলি সসটাও দরকার ছিল দেওয়ার, আর টমেটো সসটা বেশি করে দিতে হবে। তো দেখো, আমার রেডি হয়ে গেছে। এটা 5-7 মিনিট তোমাকে একটুখানি ঢেকে রাখতে হবে, যাতে ভালো করে মিশে যায়। তো হয়ে গেছে আমার 5-7 মিনিট, সেটা আমি তোমাদের সাথে দেখালাম না। তো দেখো, আমার রেডি হয়ে গেছে দুপুরের
লাঞ্চটা তো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। খুব সুন্দর একটা হেলদি খাবার, ডায়েটের জন্য একদম পারফেক্ট। তো সবাই দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে, বাই, তোমরা ভালো থেকো।